হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আজ আমি কথা বলবো চেক নিয়ে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চেককেই সবচেয়ে নিরাপদ ও বিশ্বাসযোগ্য ডকুমেন্ট মনে করা হয়। তবে চেক প্রদানের ক্ষেত্রে ১১টি বিষয়ে আপনাদের খুবই সতর্ক থাকতে হবে। নাম্বার 1, কখনোই কোনো অবস্থাতেই ব্ল্যাংক বা ফাঁকা চেক কাউকে দিবেন না। আমি আবারও বলছি, কখনোই কোনো অবস্থাতেই ব্ল্যাংক বা ফাঁকা চেক কাউকে দিবেন না। নাম্বার 2, চেকে কখনোই অ্যাডভান্স স্বাক্ষর করে রাখবেন না। নাম্বার 3, চেক লেখার সময় খুবই সাবধান থাকবেন। চেক লেখার সময় জায়গা ফাঁকা রাখবেন না। ধরুন, হালিম নামে একজনকে আপনি একটা চেক দিয়েছেন। যদি চেকে জায়গা ফাঁকা থাকে, তবে হালিমকে হালিমা বানানো খুব কঠিন কিছু নয়। এ ধরনের জালিয়াতি হতে বাঁচতে যার নামে চেক দিয়েছেন তার নাম লিখুন, এরপর কোনো স্পেস না দিয়ে হাইপেন বা কমা দিয়ে নামের পাশেই তার অ্যাকাউন্ট নাম্বারটি লিখুন। নাম এবং অ্যাকাউন্ট নাম্বার লেখার পর যদি কোনো জায়গা থাকে তবে লাইন টেনে দিন। নাম্বার 4, যদি চেকটি বেয়ারার চেক হয় তবে বেয়ারার অপশনে টিক দিয়ে দিন। যদি বেয়ারার অপশনে টিক না দেন তবে চেক দিয়ে যে কেউ টাকা তুলে নিতে পারে। নাম্বার 5, অ্যাকাউন্টের মাধ্যমে টাকা হস্তান্তর হলে চেকের বাম পাশে 2টি দাগ কেটে দিন এবং দাগের মাঝখানে এসি পে লিখে দিন। নাম্বার 6, চেকে সংখ্যায় অ্যামাউন্ট লেখার পর টাকার চিহ্ন দিয়ে দিন, যাতে কেউ অতিরিক্ত সংখ্যা লিখে কোনো ধরনের জালিয়াতি করতে না পারে। নাম্বার 7, চেকে টাকার অঙ্ক কথায় লেখার পর যদি জায়গা ফাঁকা থাকে তবে অবশ্যই লাইন টেনে দিবেন। নাম্বার 8, ব্যাংক হিসাব খোলার সময় যেই স্বাক্ষর দিয়েছেন চেকে অনুরূপ স্বাক্ষর দিন। যদি কোম্পানির চেক দেন তবে স্বাক্ষর দিয়ে সিল মেরে দিন। নাম্বার 9, চেকে যদি কোনো কিছু ভুল লিখে থাকেন তবে সেই ভুলটি শুদ্ধ করে লিখুন। শুদ্ধ করে লেখার পর উপরে বা নিচে আপনার স্বাক্ষর দিয়ে দিন। নাম্বার 10, কোনো কারণে চেকটি বাতিল হলে চেকটি ছিঁড়ে ফেলুন বা চেকের উপরে ক্যান্সেলড লিখে রাখুন। নাম্বার 11, চেক যেহেতু একটি সেন্সিটিভ ডকুমেন্ট, তাই যত্রতত্র চেক বা চেকের বই ফেলে রাখবেন না। চেক ও চেকের বই সুরক্ষিত ও নিরাপদ স্থানে রাখুন। চেক ও চেকের মামলা সহ যে কোনো আইনগত পরামর্শে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01911777777 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে উৎসাহিত করুন। আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।